শোনা গেছে আমাদের ক্লাসে একটা খুব সুন্দর মেয়ে এসেছে। কতটাই বা সুন্দর হবে দেখো, লিনের উত্তেজনা দেখে মনে হচ্ছে সে জীবনে কখনো সুন্দর মেয়ে দেখেনি। হ্যালো সবাই, আমার নাম জিনি। ওয়াও, সত্যি খুব সুন্দর। তুমি কোন হোস্টেলে থাকো? আমি 301 নম্বর রুমে। আরে ওটা তো আমাদেরই রুম। এবার তো মজা হবে, সবাই একসাথে থাকবো, বিশেষ করে সেই সুন্দরী মেয়েটার সঙ্গে। মনে হচ্ছে জিনি খুব তাড়াতাড়ি একা হয়ে যাবে। পরের দিন সকালে ক্লাস আছে, তাড়াতাড়ি চল। আরে এটা তো শুধু ক্লাস, কোনো স্টেজ শো নয়। এত সাজগোজ করার কি দরকার? আমার অভ্যাস না হলে আত্মবিশ্বাস পাই না। এত সাজে পড়াশোনায় মন বসে নাকি? কিছুদিন পরে রিয়া এবার স্কলারশিপটা জিনি পেয়েছে। সব বিষয়ে সে প্রথম হয়েছে। হয়তো সুন্দর বলে স্যাররা বেশি নম্বর দিয়েছে। হ্যাঁ, আমার তো মনে হয় ওর নম্বর আবার চেক করা উচিত। এরপর ক্যান্টিনে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে খেতে গিয়েছিলাম, জিনিও ছিল। কে জানে কেন গিয়েছিল, হয়তো শুধু নিজের সৌন্দর্য দেখাতে। জিনি যখনই আসে সবাই যেন তার দিকে তাকায়। একদিন কিছু ছেলে বলছিল, তোমাদের রুমের সেই সুন্দর মেয়েটা কেমন? জিনি, ও তো একেবারে নকল মনে হয়। আমাদের রিয়াকে দেখো কত কিউট। তখন এক মেয়ে বলে, তোমরা ইচ্ছা করে আমাদের তুলনা করছো, মেয়েদের মধ্যে হিংসা তৈরি করছো। পরে জিনি রিয়াকে বলে, তোমরা তো ক্লাসে মেকআপ করো না, তোমাদের ত্বক খুব সুন্দর, তাই দরকারও হয় না, আর তুমি তো এমনিতেই খুব কিউট। আমিও যদি তোমার মতো মেকআপ ছাড়া সুন্দর দেখাতাম। তখন সবাই বুঝতে শুরু করলো, মনে হচ্ছে জিনি কখনো নিজেকে জাহির করার চেষ্টা করেনি, আমরাই ওকে ভুল বুঝেছিলাম। এরপর স্কলারশিপের প্রসঙ্গ ওঠে। তুমি স্কলারশিপ পেয়েছো? হ্যাঁ। এত টাকা নিতে অদ্ভুত লাগে না? না, আসলে আমিও ভাবিনি জিতবো। এবার আমার নম্বর আগের চেয়ে 20 কম এসেছে। আগে কত ছিল? 479। কি? মোট নম্বরই তো 500। তুমি শুধু সুন্দর নও, তুমি তো লুকানো টপার। না না, তেমন কিছু না। চল আমি তোমাকে ট্রিট দিই। কেন? আমি দেখেছি ক্যান্টিনে তুমি ঠিকমতো খাওনি। তোমার বয়ফ্রেন্ড তোমাকে মোটা বলে কম খেতে বলছিল। হ্যাঁ, একটু ক্ষুধা লেগেছিল। তুমি মোটেও মোটা নও, আরাম করে খাও। তখন সবাই বুঝলো জিনি কখনো আমাদের সঙ্গে প্রতিযোগিতা করেনি, আমরা নিজেরাই অযথা হিংসা করছিলাম। আমাদের এই ছেলেদের নজর আর মেয়েদের হিংসার মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। স্যারি, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। নিজেকে দোষ দেওয়ার দরকার নেই। সুন্দর মেয়েদের জীবন এমনিতেই অনেক কঠিন, তার উপর মানুষ প্রায়ই তাদের নিয়ে ভুল ধারণা করে। গল্পের মূল শিক্ষা, কারো চেহারা দেখে তার সম্পর্কে ধারণা করা ঠিক নয়। সৌন্দর্য আর মেধা একে অপরের বিপরীত নয়, এবং অযথা তুলনা বা হিংসা সম্পর্ক নষ্ট করতে পারে।